নিজেকে নির্দোষ প্রমাণ করতেই মোহনার সাথে নাটক করে সকল প্রমাণ জোগাড় করলো আদ্রিত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। আদি শুভকে বলে, আমি প্রমাণ করে দেব এই সমস্তটাই মিথ্যে, তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই শুভ। কিন্তু শুভ আদির কোনো কথাই শুনতে চায় না, চিৎকার করে বলে, তুমি কি প্রমাণ করবে? মোহনা নিজেই বলেছে ও 3 মাসের প্রেগনেন্ট, ও রিপোর্ট অব্দি দেখিয়েছে, এটা তুমি কখনো অস্বীকার করতে পারো না আদি। আদি বারবার বলতে থাকে, আমার কিছুই মনে পড়ছে না শুভ, তুমি আমাকে একটা সুযোগ দাও, একবার তুমি বিশ্বাস করে দেখো আমাকে। তখনই শুভ বলে, বিশ্বাস তোমার উপর থেকে আমার সেটা চলে গেছে, তোমাকে আমি আর কখনোই হয়তো বা বিশ্বাস করতে পারবো না। আদি খুব ভালোভাবে বুঝতে পারে সে শুভকে আর মানাতে পারবে না, তাই সিদ্ধান্ত নেয় সে এবার নিজেই আসল সত্যি খুঁজে বের করবে। তাই মোহনার কাছে আসে এবং মোহনাকে বলে, আমি যেহেতু এই সন্তানের বাবা, তাই এই সন্তানের সকল রেসপন্সিবিলিটি আমি নিতে চাই। মোহনাও খুশি হয়ে যায় আদি নিজে থেকে তার কাছে এসেছে এটা দেখে। মোহনার সাথে ভালো ব্যবহার করতে থাকে আদি এবং মোহনার অজান্তেই সকল প্রমাণ জোগাড় করে নিজেকে নির্দোষ করার জন্য। এবং মোহনা যে মিথ্যে নাটক করছে, সে আসলে প্রেগনেন্ট নয়, সবটাই তার সাজানো নাটক, সেটা সকলের সামনে প্রমাণ করে দেয় আদি। মোহনার নোংরা চক্রান্ত ফাঁস করে নিজেকে বাঁচিয়ে নেয়। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন নিজেকে বাঁচাতেই মোহনের সাথে নাটক করে সকল প্রমাণ জোগাড় করে আদি আর নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।